ড্রামার শুরুতে আমরা আমাদের হ্যান্ডসাম মেল লিড সেক্রেটারি লিনকে দেখি। সে একটা বিজনেস পার্টিতে এন্ট্রি নেয়। তখন সব মেয়েরা তাকে দেখে ফিদা হয়ে বলে, এই ছেলেটা কে? এই সময় একটা মেয়ে বলে, আরে তুমি এই ছেলেকে চেনো না? এ হলো সেক্রেটারি লিন। সে অ্যাব্রোড থেকে পড়াশোনা কমপ্লিট করে এসেছে, এমনকি সে 5টা ভাষায় কথাও বলতে পারে। সে এই শহরের সব থেকে ইন্টেলিজেন্ট সেক্রেটারি। বহু কোম্পানি তাকে হাই পেমেন্ট অফার করেছে, তবে এই কোম্পানির প্রেসিডেন্ট তাকে কোথাও যেতে দেয়নি। এরপর আমরা এই কোম্পানির প্রেসিডেন্টকে দেখি। সে যেমন ইয়ং তেমনই কিউট একটা মেয়ে এবং তার নাম মিলি। মিলি কোরিয়ার একটা বিজনেসম্যানের সাথে বিজনেস ডিল করতে চায়, তবে কেউ তো কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানে না। তখন লিন ওখানে আসে আর কোরিয়ার ওই বিজনেসম্যানের সাথে খুবই সুন্দরভাবে কোরিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে ডিল করে নেয়। এটা দেখে আমাদের হিরোইন চেয়ারম্যান মিলি তো অবাক আর বলে, তুমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কবে শিখেছ? সেক্রেটারি লিন বলে, তুমি 1 মাস আগে কোরিয়ান বিজনেসের কথা বলেছিলে, সেই 1 মাস আগে থেকে আমি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েছি। তাদের দুজনকে কথা বলতে দেখে কিছু মেয়েরা বলে, মিলি আর লিনকে দেখে মনে হয় তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এটা মিলি শুনতে পায়, তবে তাতে কান দেয় না, বরং লিনের হাত ধরে বলে, চলো আমরা আগে মিটিংয়ে অ্যাটেন্ড করি, এরপর পার্টিতে আসবো। এটা বলে তারা দুজন মিটিংয়ে অ্যাটেন্ড করতে চলে যাচ্ছিল। মিলি বলে, আমাকে দেখতে কেমন লাগছে? লিন বলে, প্রতিবারের মতো অনেক সুন্দর লাগছে। এটা শুনে মিলি মোটিভেট হয়ে মিটিংয়ে চলে যায়। লিফটে একটা লোক ফোন নিচু করে একটা মেয়ের নিচের ফটো নিচ্ছিল। এটা মিলি দেখে ফেলে, তাই সে লিফট থেকে বের হওয়ার সময় ওই লোকটাকে ধাক্কা মারলে লোকটা এবং ফোনটা নিচে পড়ে যায়। তখন মিলি তার হাই হিল দিয়ে ওই লোকটার ফোনটা ভেঙে ফেলে ওখান থেকে চলে যায়। লিন বিষয়টা বুঝতে পারে আর লোকটাকে ঠান্ডা মাথায় বলে, তোমাকে নতুন ফোন কিনে দেওয়া হবে। এরপর দেখি মিলি মিটিং করছিল আর লিন এদিকে একসাথে বহু কাজ করছিল এবং মিলির জন্য কফিও রেডি করছিল। তখন তাকে কেউ কল করে বলে, একটু পর আমি দেশে ফিরছি, ফ্রি থাকলে আমাকে নিতে এয়ারপোর্টে এসো। লিন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি ঠিক সময়ে ওখানে চলে আসব। এরপর মিলি লিনের বানানো কফিটা খায় আর তখন সে তার পাস্টের কথা কল্পনা করে। লিন প্রথম যখন তার কাছে জবের জন্য এসেছিল তখন লিন বলেছিল, প্লিজ আমাকে 1 বছরের বেতন আগেই দিয়ে দেন। এটাতে মিলিও রাজি হয়ে গিয়েছিল। লিন তার দিকে তাকিয়ে স্মাইল করছিল। তখন মিলি বলে, হাসছো কেন? লিন বলে, আমি যখন কোনো সুন্দর কিছু দেখি তখন স্মাইল করি। যাই হোক, মিটিং শেষ করার পর মিলি আর লিন দুজন পুনরায় পার্টিতে যায় এবং তারা দুজন কাপল ড্যান্স করে। ড্যান্স করতে করতে মিলি লিনকে বলে, তুমি সবকিছু অনেক সুন্দর করে ম্যানেজ করে নাও, তুমি 3 বছর ধরে আমার সেক্রেটারি হয়ে আসো, কখনো আমাকে ডিসঅ্যাপয়েন্ট করনি। তখন লিন নরম গলায় বলে, প্রেসিডেন্ট মিলি, আপনি নতুন করে একটা সেক্রেটারি খুঁজে নেন, আমার মনে হয় আর এই জব করাটা হবে না। এটা শুনে মিলি তো পুরাই শকড হয়ে যায়। বাসায় গিয়েও তার ঠিকমতো ঘুমিয়ে আসছিল না এসব ভেবে। আসলে বাসায় আসার সময় লিন তাকে ক্লিয়ার করে বলেছিল, আমার গার্লফ্রেন্ড দেশে ফিরছে, আমরা দুজন বিয়ের প্ল্যান করেছি, এজন্য আমি আর এই জবটা করতে পারবো না। বর্তমানে মিলি এসব কথা কল্পনা করছিল এবং তার কাছে এটা মোটেও সহ্য হচ্ছিল না। এই জন্য সে ওই রাত্রে গাড়ি নিয়ে লিনের কাছে যাওয়ার জন্য এয়ারপোর্টে রওনা দেয়। এয়ারপোর্টে পৌঁছে সে লিনকে দাঁড়ানো দেখে গাড়িটা থামায়। তখন একটা গাড়ি থেকে একটা মেয়ে নেমে আসে। লিন খুশি হয়ে বলে, তুমি চলে এসেছো জানো বলে, আমি আসলে তোমার সাথে ব্রেকআপ করতে এসেছি, কারণ আমি অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছি বড়লোক একটা ছেলের সাথে। আমি ভেবে দেখেছি তুমি সামান্য একটা সেক্রেটারি, তোমার কাছে তেমন টাকা পয়সাও নেই, এজন্য আমি ওই ছেলের সাথে বিয়ে করার ডিসাইড করেছি। এটা শুনে আমাদের হিরো লিন তো পুরাই হার্টব্রোকেন হয়ে যায়। মানে জিয়া বলে, তুমি আমার পেছনে যে টাকা পয়সা খরচ করেছো এবং আমাকে গিফট দিয়েছো, আমি সবকিছু ফিরিয়ে দিব। লিন বলে, কিছু ফিরিয়ে দেওয়ার দরকার নেই, এগুলো তুমি তোমার বিয়ের গিফট হিসেবে রেখে দিও। এদিকে মিলি তাদের কথাগুলো লুকিয়ে লুকিয়ে কারের ভিতরে বসে শুনছিল এবং জিয়া মেয়েটার উপর তার খুবই রাগ হয় যে সেক্রেটারি লিন কত ভালো একটা ছেলে আর মেয়েটা তাকে ধোঁকা দিল। যাই হোক, এটা একদিক থেকে আমার জন্য ভালো হলো, লিন আমার সেক্রেটারি থাকবে, সে আর রিজাইন করবে না। এরপর দেখি লিন বাসায় যায় এবং সে তার গার্লফ্রেন্ড জিয়ার পিকচার দেখে কল্পনা করে। জিয়ার জন্য লিন তার পরিবারের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে আসে। আসলে লিন কিন্তু কোটিপতি ফ্যামিলির ছেলে, এটা কেউই জানে না। এরপর লিন তার নিজের টাকা দিয়ে তার গার্লফ্রেন্ডকে অ্যাব্রোডে পড়ালেখা কমপ্লিট করতে পাঠায়। যাওয়ার আগে লিন জিয়াকে জড়িয়ে ধরে বলেছিল, তুমি চিন্তা করো না, ওখানে গিয়ে মন দিয়ে পড়ালেখা করো, এরপর তুমি যখন দেশে ফিরবে তখন আমরা দুজন বিয়ে করে নিব। বর্তমানে সে এসব ভেবে স্যাড হয়ে যায় এবং জিয়ার পিকচারগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয় এবং তার এক বন্ধুকে কল করে আসতে বলে। ওদিকে মিলিকে দেখি, সে খুবই খুশি ছিল, কারণ লিন আর জব ছাড়বে না, কাল থেকে আবারও আগের মতো সে সেক্রেটারি হয়ে তার কাছেই থাকবে। এদিকে লিনের বন্ধু লিনকে নিতে আসে এবং তাকে চিল্লিয়ে বলে, বন্ধু, হ্যাপি ব্রেকআপ ডে, অনেক শুভেচ্ছা রইল।
লিন ফ্যাংকে বলে লুচ্চামি বাদ দিয়ে আমাকে নিয়ে চল। ফ্যাং বলে ফাইনালি তুই বাড়ি যাচ্ছিস 3 বছর পর? লিন বলে না, আমি এখন বাড়ি যাব না, আমি তোর বাড়ি যাব, তুই আমাকে নিয়ে চল। আমি এখনো পর্যন্ত আমার বস প্রেসিডেন্টের নতুন সেক্রেটারি খুঁজে দেয়নি, ওকে খুঁজে দিয়ে তারপরে বাড়ি যাব। পরের দিন প্রেসিডেন্ট মিলি বসে তার সেক্রেটারি লিনের জন্য ওয়েট করেছিল। তখনই ওখানে লিন এসে রিজাইন লেটার দেয়, আর এটা দেখে মিলি তো অবাক। সে মনে মনে বলে এর তো গার্লফ্রেন্ড তাকে ব্রেকআপ করে দিয়েছে, তাহলে রিজাইন কেন করছে? তাই সে লিনের কাছে বসে বলে তুমি চিন্তা করো না, আমি তোমার বেতন বাড়িয়ে দিব, তোমার কি লাগবে বলো, আমি সবকিছু দিতে রাজি আছি। এটা বলতে বলতে সে লিনের অনেকটা ক্লোজে চলে যায়। লিন তো পুরাই অবাক, আজ পর্যন্ত তার বস মিলি তার এত ক্লোজে আসেনি। লিন বলে ম্যাম, আমি তো নতুন সেক্রেটারি হায়ার করার জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি। মিলি আর কি বলবে, তবে ছেলেগুলো ইন্টারভিউ দিতে আসলে মিলি তাদের খুবই কঠিন কঠিন প্রশ্ন করে। ছেলেগুলো উত্তর দিতে পারে না এবং সব ছেলেকে সেক্রেটারির জন্য রিজেক্ট করে দেয়। সে রেগেছিল এবং বলে এগুলো সেক্রেটারির জন্য কোয়ালিফাইড না। এটা বলে সে যেতে গেলে তার পা মুচকে যায়, তবে পড়ে যাওয়ার আগেই সেক্রেটারি লিন তাকে ধরে ফেলে। এরপর বরফ নিয়ে এসে তার পায়ে বরফ লাগিয়ে দেয়। লিন বিষয়টা বুঝতে পারে আর বলে ম্যাম, আপনি সত্যি করে বলেন তো, আপনি আমাকে ছাড়তে চান না তাই না? মিলি বলে না না, এমনটা না, আসলে তুমি চলে গেলে কাজদের অনেক ক্ষতি হবে, এজন্য থাকতে বলেছি। লিন বলে ওকে ঠিক আছে, আমি আরো 1 মাস সেক্রেটারি হয়ে থাকবো, এরপর রিজাইন করে নিব। এসব শুনে মিলির রাগ হচ্ছিল। তখন একটা মেয়ে কফি দিতে আসে। মিলি লিনকে বলে 1 মাস পর আমি এই মেয়েটাকে সেক্রেটারি বানাবো, তুমি এই মেয়েটাকে 1 মাসের ভিতর প্রস্তুত করে দিও। এটা শুনে চাওয়ালা মেয়েটা তো পুরাই অবাক, আর লিন বলে ওকে ঠিক আছে, আমি এই মেয়েটিকে সমস্ত কিছু বুঝিয়ে দিব। এরপরে লিন মিলিকে তার বাবা মায়ের বাসায় পৌঁছে দিতে নিয়ে যাচ্ছিল। মিলি বলে আজ আমার ফ্যামিলি ডিনার আছে, তুমিও আমার সাথে ডিনারে চলো। লিন আর মানা করতে পারে না, তার সাথে ডিনারে চলে যায়। ডিনার শেষে মিলি বাইরে চলে গেলে মিলির বাবা লিনকে বলে তুমি এখানে বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মিলি আমাকে বলেছে তুমি কাজে খুবই অ্যাক্টিভ এবং খুবই হার্ড ওয়ার্কিং করো, এটা শুনে আমার কাছে অনেক ভালো লাগছিল। আর তুমি একটা কথা শুনো, আমরা কিন্তু অমন বাবা মা না যে মেয়েটাকে বড় ঘরে বিয়ে দিতে হবে। আমরা আসলে মেয়েটাকে কেয়ার করবে, তাকে ভালোবাসবে এমন ছেলে চাই। আসলে মিলির বাবা ইনডাইরেক্টলি লিনকে বলতে চাচ্ছে তুমি মিলিকে বিয়ে করে নাও। এদিকে মিলির মা তাকে খুবই বুঝাচ্ছিল, বলে তুই তো ক্যারিয়ার খুবই সাকসেসফুল করে নিয়েছিস, তাই এখন একটু প্রেম ভালোবাসায় মন দে, যদি বিএফ না থাকে তাহলে একটু বানাই নে না, তাড়াতাড়ি কবে বানাবি বল। এরপর মিলি লিনকে নিয়ে তার বাবা মায়ের বাসা থেকে চলে যাচ্ছিল। তার বাবা মায়ের কাছে সেক্রেটারি লিনকে অনেক পছন্দ হয়েছে, এজন্য যাওয়ার সময় লিনকে সুইট করে বাই বলে। যখন দুজন যাচ্ছিল মিলি লিনকে বলে তুমি বিয়ে করতে চেয়েছিলে তো কি হলো? লিন বলে আসলে ম্যাম, আমি এখন আর বিয়ে করতে চাই না, কারণ আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। মিলি মনে মনে খুশি হয়ে বলে তাহলে তুমি রিজাইন কেন করতে চাচ্ছ? লিন বলে ম্যাম, আমি পার্সোনাল লাইফে নতুন কিছু করতে চাই। একটু ভেবেচিন্তে নেওয়ার পর মিলি লিনকে বলে তুমি আমাকে বিয়ে করবে? একটু পর মিলিকে তার বান্ধবী মিনের কাছে দেখি। বান্ধবী সবকিছু শুনে বলে লিন বিয়ে করতে রাজি হয়েছে। তখন আমরা দেখি লিন তাকে বলেছিল আমি এখন বিয়ে করতে প্রস্তুত নেই, আর তুমি অনেক ভালো প্লাস একটা কোম্পানির মালিক, তুমি আমার থেকে ভালো ছেলে ডিজার্ভ করো। এগুলো শুনে তার বান্ধবী মিন বলে আরে গাধা, লিন তো তোকে ইনডাইরেক্টলি রিজেক্ট করে দিয়েছে। মিলি বলে কি বলে, সত্যি সেক্রেটারি লিন আমাকে রিজেক্ট করে দিয়েছে? এরপর মিলি লিনকে কল করে আর বলে আমি মিনের বাসায় আছি, আমাকে একটু নিয়ে বাসায় দিয়ে আসো। যাওয়ার সময় লিনের বন্ধু ফ্যাং বলে আমিও তোমার সাথে যাব, এটা বলে তার সাথে চলে যায়। ফ্যাং বলে তোমার কেমন বস, এখন রাত 2টা বাজে এবং তোমাকে পিক করতে ডাকছে। এরপর তারা মিনের বাড়ির সামনে পৌঁছালে দেখে মিলি অনেক ড্রিঙ্কস করে ড্রাং হয়ে গিয়েছে। এখানে বান্ধবী মিন ফ্যাংকে দেখে বলে আরে মাথা মোটা তুই এখানে? মিলি এই দেখ, এটা আমার এক্স হাজবেন্ড, এ আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছে। ফ্যাং বলে এই দেখ বন্ধু, এটা আমার এক্স ওয়াইফ, শালি মাথা মোটা ঘিলু নেই এর মাথার ভিতরে। এসব নিয়ে তারা 2 এক্স ঝগড়া করতে শুরু করে দেয়। লিন তাদের দুজনকে ওভাবে ঝগড়া করতে দিয়ে মিলিকে নিয়ে গাড়িতে ওঠায়। মিলি একটা টেডি নিয়ে লিন বলে জড়িয়ে ধরে, আর এটা দেখে লিনের কাছে জম্মের ভালো লাগছিল। যাওয়ার সময়ও সে টেডিকে জড়িয়ে ধরে বলে প্লিজ আমাকে বিয়ে করে নাও, আমাকে রিজাইন করে চলে যেও না। লিন চুপচাপ তার পাগলামি শুনতে থাকে। এরপর সে তাকে রুমের ভেতরে নিয়ে শোয়া দিয়ে চলে আসতে যায়, তবে মিলি তাকে ছাড়তে চায় না। পরের দিন সকালে আমরা মিন আর ফ্যাংকে দেখি। গত রাত্রে তারা দুজন ঝগড়া করতে করতে কখন কাপড় খুলে রোমান্স করে ফেলেছে তারা নিজেরাও জানে না। ফ্যাং আস্তে আস্তে উঠে আসে। সে মিনকে একটা কচ্ছপ গিফট করেছিল, ওটাও সাথে করে নিয়ে যায়। ওই কচ্ছপটিকে তারা দুজন নিজের সন্তান বলতো।
বাসায় এসে সে কচ্ছপটিকে বলে, বাচ্চা আমার, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে অনেক যত্ন করে রাখবো। তখন সে লিনকে দেখে লাফিয়ে ওঠে আর বলে, তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছো? লিন বলে, আমি তো ঘুমাইনি, আসলে মিলি তাকে ছাড়ছিল না, তাকে দিয়ে স্কিন কেয়ার করিয়ে নিয়েছিল। এরপর যখন সে মিলিকে শোয়াই দিয়ে চলে আসছিল তখন মিলি বেড থেকে নিচে পড়ে যায় আর লিন দেখে বেডটা নষ্ট করে ফেলেছে। তাই সে পুনরায় বেডশিট উঠায় এবং নতুন বেডশিট নিয়েছে। এরপর মিলিকে শোয়াই আসতে আসতে সকাল হয়ে গিয়েছে। ফ্যাং বলে, বন্ধু ওসব করছিলি নাকি? হ্যাঁ বল বল। লিন বলে, তুই পাগল নাকি? আমি একটা ভদ্র ছেলে। ওদিকে মিলির ঘুম ভাঙলে সে তার ড্রেস চেঞ্জ দেখে মনে মনে বলে, লিন তার ড্রাঙ্ক হওয়ার ফায়দা নিয়েছে, সে মনে হয় আমার সাথে সবকিছু করে নিয়েছে। এদিকে মিন ঘুম থেকে উঠে শরীরে কাপড় তো পায় না, সাথে তার কচ্ছপটিকেও পায় না। তাই সে মিলিকে কল করে আর বলে, ওই মাথা মোটা এক্স হাজবেন্ড আমার বাচ্চাটিকে নিয়ে চলে গিয়েছে। এরপর তারা সবাই কোম্পানিতে পৌঁছায়। কিছু এমপ্লয় লিনকে বলে, সেক্রেটারি লিন, আপনি প্রেসিডেন্ট মিলিকে কেমন করে সহ্য করেন? যেমন খাটাস বস, ওকে সহ্য করার জন্য আসলে অনেক ধৈর্য লাগে। লিন বলে, আস্তে আস্তে বলো, বস যদি এসে শুনে ফেলে তাহলে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিবে। সবাই মিলে বলে, চলো আজ আমরা সবাই ডিনার পার্টি দিব। এটাতে লিনও রাজি হয়ে যায়। তখনই ওখানে প্রেসিডেন্ট মিলি এসে বলে, আমিও তোমাদের সাথে পার্টিতে যেতে চাই। এরপর আমরা ডিনার পার্টির সিন দেখি, সবাই এসেছে, তবে কারোর কোনো আনন্দ নেই, কারণ তাদের সাথে প্রেসিডেন্ট মিলিও এসেছে এজন্য। একটু পর তারা সবাই একটা গেম খেলে। এই গেমে সবাই কেউ কারোর বস বা এমপ্লয় না, সবাই সাধারণ মানুষ, যে কাউকে ক্রিটিসাইজ করতে পারবে। তখন একটা মেয়ে ড্রাঙ্ক হয়ে মিলিকে বলে, আচ্ছা বস, আপনি এত খাটাস মার্কা কেন? আপনি লিনের মতো সুন্দর শান্ত হলে খুবই ভালো হতো। মিলি তখন বলে, আগে তোমরা এটার বিচার করো, লিন আমাকে কালকে ড্রাঙ্ক পেয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক কেন করলো? এটা শুনে তো লিন সহ বাকি সমস্ত এমপ্লয়ি প্রায় অবাক হয়ে যায়। লিন বলে, আমি কিছুই করিনি, আমি একদম নির্দোষ। এবং সে সবাইকে বুঝিয়ে বলে, আসলে এমন কিছুই ঘটেনি। সবাই চলে যাওয়ার পর মিলি লিনকে বলে, সত্যি কথা বলো, কালকে আমার সাথে কি করেছো? লিন বলে, কিছুই করিনি, তুমি বমি করে ড্রেস খারাপ করে ফেলেছিলে, এজন্য আমি এক মহিলা সার্ভেন্টকে নিয়ে এসে তোমার ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম। এটা শুনে মিলিও অনেকটা খুশি হয় আর বলে, তুমি আমার সাথে প্রেম করবে? লিন বলে, বস, আমি তোমাকে ওই হিসাবে কখনো দেখিনি। মিলি বলে, কেন, তুমি কি আমাকে পছন্দ করো না? আমার ভিতর কি কোনো কমতি আছে? লিন বলে, না না, তবে সেক্রেটারি হয়ে বসকে বিয়ে করা এটা খুবই ডিফারেন্ট। আর তুমি তো আমাকে এমন কোনো কথা বলনি যেটার দ্বারা আমি বুঝতে পারবো যে তুমি আমাকে পছন্দ করো। মিলি বলে, শেষবার বলছি, তুমি কি সত্যি আমার গার্লফ্রেন্ড হিসেবে লাইক করো না? লিন পুনরায় বলে, আসলে আমি ওভাবে আপনাকে লাইক করি না। পরের সিনে আমরা ফ্যাংকে দেখি, সে লিনকে বলে, আজ তোমাকে এত খুশি লাগছে কেন? লিন বলে, 3 বছরের ভিতর প্রেসিডেন্ট আমাকে কখনো ছুটি দেয়নি, তবে আজ 3 দিন হলো প্রেসিডেন্ট আমাকে একটা কলও করেনি, এজন্য নিজেকে মুক্ত লাগছে। আচ্ছা, আমি ওকে বলেছিলাম যে আমি ওকে লাইক করি না, এজন্য মনে হয় সে আমার সাথে কন্ট্যাক্ট করছে না। ফ্যাং বলে, শুনেছি তোমার ভাই জিন নাকি দেশে আসছে এবং তোমার বাবা আমাকে বলেছে তুমি যেন তোমার ভাইয়ের সাথে ডিনারে যাও। পরের সিনে আমরা দেখি মিলি আর মিন দুজনই চুরি করে লিন আর ফ্যাং যে বাসায় থাকে ওই বাসায় ঢুকে যায়। আসলে তারা দুজন এখানে মিনের কচ্ছপটি নিতে এসেছে, তবে তারা দুজন এখান থেকে বের হওয়ার আগে রুমের ভিতরে লিন আর ফ্যাং চলে আসে। এটা দেখে মিলি তাড়াতাড়ি করে একটা রুমের ভিতরে লুকিয়ে পড়ে। ফ্যাং তখন লক্ষ্য করে তার রুমের ভিতর থেকে কিছুর আওয়াজ হচ্ছে, এজন্য সে রুমের ভিতরে যায়। তখন সে রুমের ভিতরে মিনকে দেখে। নতুন আর কি হবে, তারা দুজনই পুনরায় ঝগড়া করা শুরু করে দেয়। ওদিকে মিলি তো অন্য রুমে লুকিয়েছিল, তখন সে বুঝতে পারে এটা তো তার সেক্রেটারি লিনের রুম। লিন রুমের ভিতরে আসছিল, তাই মিলি জলদি করে ব্ল্যাঙ্কেটের ভিতরে লুকিয়ে পড়ে। লিন রুমে এসে এতটা খেয়াল করে না, সে গোসল দেওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর সে গোসল দিয়ে বাইরে আসে এবং তখন সে দেখে কেউ তার বেডের উপরে কম্বল মুড়ি দিয়ে পড়েছে। ভয়ে ভয়ে সে একটা কিছু দিয়ে গুঁথা মেরে মেরে তাকে বেড থেকে নিচে ফেলে দেয় আর দেখে এটা তো তার বস মিলি। তবে মজার কথা হলো মিলি এখানে তাকে পুরো ল্যাংটা অবস্থায় তার কল কবজা সব দেখে ফেলে এবং দুজনে চিল্লানি দিয়ে ওঠে। মিলি এমন কল কবজা আগে কখনো দেখেনি, এজন্য সে ভয়ে ছুটে রুম থেকে বের হয়ে যায়। লিন তো তার ম্যাশিং একটা টেডি দিয়ে ঢেকে রাখে, সে পুরোই হতাশ। এরপর সে ড্রেস পরে মিলির পাশে গিয়ে বসে। তারা দুজনে খুবই লজ্জা পাচ্ছিল আর তারা জানতে পারে মিন আর ফ্যাং দুজনই ঝগড়া করতে করতে প্রতিবারের মতো আবারও রোমান্স করা শুরু করে দিয়েছে। লিন বলে, ম্যাম, তুমি যা যা দেখেছো ওগুলো আসলে আমার না, তুমি ভুলে যেও। মিলি তো হেসে দেয় আর বলে, এটা ভুলে যাওয়া আমার পক্ষে কখনো পসিবল না। এর পরের দিনে আমরা লিনের ভাই জিনকে দেখি, সে অনেক বছর পর অ্যাব্রোড থেকে বাসায় ফিরেছে। তার মা তাকে দেখে খুবই খুশি হয়, তবে তার বাবা তাকে খোঁচা মারা কথা বলতে থাকে। জিন বলে, বাবা, তুমি এখনো আগের মতো আছো। এরপর তার মা তাকে নিয়ে বসে আর বলে, তোমার বাবা চুপি চুপি তোমাকে আর লিনকে অনেক বেশি মিস করে।
জিন বলে ভাই কোথায়, এখনো কি সেক্রেটারির জব করে? মা বলে হ্যাঁ, আর লিনের গার্লফ্রেন্ড জিয়া তো লিনকে ব্রেকআপ করে দিয়েছে। বাবা তাকে বহুবার বাসায়ও আসতে বলেছে, তবে সে কখনো আসেনি। জিন বলে ভাই অনেক বুদ্ধিমান ছেলে, ও কিছু না কিছু একটা প্ল্যান করে রেখেছে, তুমি চিন্তা করো না। তবে এখানে আমরা জিনের ফেস দেখে বুঝতে পারি হয়তো তার ভাই লিনের সাথে তার সম্পর্ক তেমন একটা ভালো না। এদিকে লিনকে তার মা কল করে আর বলে আজ রাত্রে তুমি আমাদের সাথে ডিনার করতে আসবে, আমি কোনো অজুহাত শুনতে চাই না। মিলি চলে যাচ্ছিল, লিন বলে আমি ওদিকে যাচ্ছি, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। এটা বলে তারা দুজন লিফটে ওঠে, তবে একটু নিচে যেতেই লিফট খারাপ হয়ে যায়। লিনের তখন ছোটবেলার একটা ইনসিডেন্টের কথা মনে পড়ে, এজন্য সে খুবই ভয় পাইতে থাকে। মিলি বুঝতে পারে, তাকে জড়িয়ে ধরে লিন বলতে থাকে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। মিলি বলে ভয় পেও না, আমি তোমার কাছেই আছি। পরে লিফট ঠিক হওয়ার পর তারা দুজন যখন কারে করে যাচ্ছিল, মিলি তাকে বলে তুমি অমন ভয় পেয়ে গিয়েছিলে কেন? তবে লিন তাকে কিছুই বলে না, তাকে বাসার সামনে নামিয়ে ওখান থেকে চলে যায়। এরপর লিন তার ফ্যামিলির সাথে ডিনার করতে যায়। তার বাবা তাদের একটু বকতে থাকে, বলে একজন আর্টিস্ট হয়ে অ্যাব্রোড থেকে গিয়েছে আর একজন রোমান্টিক হয়ে সেক্রেটারির জব করছে, জানি না আর কতদিন পর এই বিজনেসের দায়িত্ব আমার ঘাড় থেকে নামবে। মা তাকে চুপ করিয়ে বলে সময় হলে ওরা ফিরে আসবে। ডিনার শেষে লিন বাইরে দাঁড়িয়েছিল, তখন ওখানে তার ভাই জিন এসে বলে জানো তোমার গার্লফ্রেন্ডকে কে ভাগিয়েছে? আমি একজনকে টাকা দিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে ভুয়া কোটিপতি সেজে ফ্ল্যাট করতে বলেছিলাম, আর তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে সেই ফাঁদে পা দিয়েছিল। লিন বলে যে মেয়ে সম্পদের লোভে আমাকে ছেড়ে গিয়েছে তাকে নিয়ে আমি মন খারাপ কেন করব। পরের সিনে দেখি রাত্রে মিলির ঘুম আসছিল না, তাই সে তার বান্ধবী মিনকে কল করে, তবে মিন তো গেম খেলছিল, এজন্য তার কল ওঠায় না। এরপর মিলি লিনকে কল করে আর বলে মিন আমার কল ধরছে না, ওকে কেউ কিডন্যাপ করলো কিনা একটু খোঁজ নিতে পারো? লিন বলে ম্যাম এখন রাত 3টা বাজে, এই সময় কি কেউ কারোর কল রিসিভ করে? মিলি একটু নরম সুরে বলে তুমি রিসিভ করছো কেন তাহলে? লিন আর কিছুই বলতে পারে না। মিলি বলে আচ্ছা শোনো, আমি তোমাকে বিয়ের কথা বলেছিলাম, এই কারণে আমার অনেক রিগ্রেট ফিল হচ্ছে, তুমি ওসব ভুলে যাও। এখন থেকে তুমি আগের মতো আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে। গুড নাইট। এটা বলে সে কল কেটে দেয়। আর এই কথাটা কেন জানি আমাদের হিরোর কাছে ভালো লাগে না। পরের দিন মিলি আর লিন একটা আর্ট এক্সিবিশনে যায়। এখানে মিলির কাছে একটা পেইন্টিং খুবই পছন্দ হয়, বলে এটা জিন নামের একটা কেউ বানিয়েছে। তখনই পিছন থেকে জিন এসে বলে হাই আমি জিন, মিস মিলি তুমি কেমন আছো? মিলি বলে তুমি আমার নাম কিভাবে জানো, আমরা কি একে অপরকে চিনি? জিন বলে হ্যাঁ, কিছু বছর আগে আমাদের একে অপরের সাথে দেখা হয়েছিল। লিনের এখানে তার ভাইকে দেখে একটুও ভালো লাগছিল না, তাই সে মিলিকে বারবার এখান থেকে যেতে বলে, তবে মিলিও তাকে বারবার চুপ করিয়ে দেয়। ইভেন সে জিনকে তার কোম্পানির আর্টিস্ট হিসাবে ইনভাইট করে নেয়। এটা দেখে লিন খুবই রেগে গিয়ে নিজেই বাইরে চলে যায়। মিলি একটু অবাক হয়ে বলে লিনের হঠাৎ কি হলো? তখন জিন বলে হয়তো লিন তোমার সাথে আমাকে কথা বলতে দেখে জেলাস ফিল করছে, এজন্য বাইরে চলে গিয়েছে। তখন ওখানে পুনরায় লিন এসে মিলির হাত ধরে বাইরে নিয়ে আসে। মিলি বলে এসব তুমি কি শুরু করছো, তুমি কি মিস্টার জিনকে নিয়ে জেলাস ফিল করছো? লিন বলে না, তবে ওই ছেলেটার সাথে তোমার কথা বলাটা আমার একটু ভালো লাগছে না। মিলি বলে হ্যালো, তোমার কোনটা ভালো লাগে আর কোনটা খারাপ লাগে এটা আমি কেন দেখতে যাব, তুমি শুধুমাত্র আমার সেক্রেটারি। এটা বলে সে চলে যাচ্ছিল। তখন লিন বলে এই কারণে কালকে আমি তোমাকে রিলেশন আর বিয়ের জন্য রিজেক্ট করে দিয়েছিলাম, কারণ তুমি আমার ফিলিংস কখনোই বুঝবে না। মিলি বলে তুমি তো আমাকে অলরেডি রিজেক্ট করে দিয়েছো, তাহলে আমি এখন কার সাথে কথা বলি আর না বলি এটাতে তোমার কোনো যায় আসার কথা না। এটা বলে সে জিনের কাছে চলে যায়। পরের দিন মিলি কোম্পানিতে গিয়ে লিনকে ডাকে আর বলে তুমি তো 1 মাস পর জব থেকে রিজাইন করবা, তাই আমার জন্য নতুন করে একটা সেক্রেটারির ব্যবস্থা করো। লিন বলে আপনি এই মেয়েটা সেক্রেটারি বানাতে চেয়েছিলেন, আমি একে ট্রেন করে দিয়েছি। তবে মিলি বলে আমি কোনো মেয়ে সেক্রেটারি বানাতে চাই না, আমার ছেলে সেক্রেটারি লাগবে। তখনই ওখানে জিন চলে আসে আর মিলি জিনকে অফিসে নিয়ে লিনের মুখের সামনে দরজা লাগিয়ে দেয়। আর এটা লিনের কাছে একদমই ভালো লাগে না, তার খুবই রাগ হচ্ছিল। ভেতরে জিন মিলির সাথে ফ্লার্ট করতে করতে বলে আমার কেন জানি মনে হচ্ছে আমাদের দুজনের সাথে আগের কোনো স্মৃতি জড়িয়ে আছে, এবং মিলিকে একটা কার্ড দিয়ে বলে আবারও আমাদের দেখা হবে। পরের সিনে আমরা কিছু ছেলেকে দেখি, মিলি তাদের ইন্টারভিউ নিচ্ছিল নতুন সেক্রেটারি বানানোর জন্য। একটা ছেলের ইন্টারভিউতে পাশ করে আর মিলি তাকে সেক্রেটারি বানানোর ডিসাইড করে। লিন এসব দেখে বুঝতে পারে মিলি তাকে ভাগানোর জন্য নতুন সেক্রেটারি হায়ার করছে। তাই সে মিলিকে বলে তুমি যে ছেলেকে হায়ার করছো ওই ছেলে তোমার সেক্রেটারির জন্য ক্যাপেবল না। মিলি বলে তোমার সমস্যা কি, আমি যে ছেলের সাথে কথা বলি তোমার এত জেলাস হয় কেন? এটা বলে সে চলে যাচ্ছিল, তবে লিন তাকে ধরে টেনে নিজের বুকে চিপকায় নেয় এবং বস মিলিকে কিস করতে যায়। তখনই তার ক্যাবিনে একটা কলিগকে আসতে দেখে মিলি লিনকে ধাক্কা মেরে দেয় আর কলিগটাকে ভিতরে আসতে দেয় না, তাকে বুঝিয়ে পাঠিয়ে দেয়। কলিগ চলে গেলে সে পুনরায় দরজা লাগায় আর লিনকে দেখে বেচারা লিন এক ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে।
এখানে সিন কাট হয়। পরের সিনে আমরা দেখি মিস মিলি লিনকে কল করে, বলে কি বললা, ডক্টর তোমাকে 3 দিন রেস্ট করতে বলেছে, হবে না, তুমি একদিন পরে অফিসে আসবা। কল কাটার পর ফ্যাং লিনকে বলে, এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে কি লাভ, একটু ছুটি নেওয়ার জন্য মিথ্যা কথা বলতে হচ্ছে। লিন তখন বলে, তুই যে তোর বসকে মিথ্যা বলে বাসায় শুয়ে বসে থাকছিস, এটা আমি তোর বসকে বলে দিয়েছি। এটা শুনে ফ্যাং বলে, শালা তুই বন্ধু নাকি শত্রু, এটা বলে সে অফিসে ছুটতে থাকে। এদিকে অফিসে বসে মিলি জিনের দেওয়া কার্ডটি দেখে এবং তার কথা ভাবে। সে বলেছিল আগে হয়তো আমাদের কখনো দেখা হয়েছিল। তখন সে তার ছোটকালের একটা ঘটনার কথা কল্পনা করে। একদিন তার মা তাকে একটা পার্কে রেখে কিছু একটা কিনতে গিয়েছিল, তবে তার আসতে দেরি হচ্ছিল, এই জন্য মিলি কান্না করতে শুরু করে দেয়। ওই সময় মিলির কাছে ছোট্ট একটা ছেলে আসে এবং মিলিকে একটা ক্যান্ডি দিয়ে কান্না থামায় এবং তার সাথে খেলা করতে থাকে। বর্তমানে মিলি বলে, ওই ছেলেটা কি মিস্টার জিন ছিল নাকি? একটু পর মিলি অফিস থেকে চলে গেলে সবাই রিল্যাক্সে গল্প করতে শুরু করে। তখনই মিলি একটা এমপ্লয়কে কল করে বলে, আচ্ছা কেউ কারোর বাড়িতে বিনা অনুমতিতে ঢুকলে কি শাস্তি হতে পারে? আমরা মিলিকে দেখি সে বিনা অনুমতিতে লিনের বাসায় ঢুকছে। এরপর সে ঘুমান্ত লিনের পাশে বসে বলে, লিন ঘুমানো থাকলে তাকে আরো বেশি হ্যান্ডসাম লাগে এবং সে ভাবতে থাকে আমি যখন অসুস্থ ছিলাম তখন লিন আমার জন্য স্যুপ বানিয়ে দিয়েছিল, এখন সেও অসুস্থ, আমার উচিত ওকে কেয়ার করা। এটা বলে সে কিচেনে চলে যায় স্যুপ বানাতে, তবে কিভাবে স্যুপ বানাতে হয় এটা সে জানে না, এজন্য ইউটিউবে ভিডিও দেখে দেখে সে স্যুপ বানাচ্ছিল। লিনের তখন ঘুম ভেঙে যায় আর বলে, রান্নাঘর থেকে হাঁড়ি পাতিলের শব্দ আসছে কেন? উঠে গিয়ে দেখে এটা তো বস মিলি। মিলি পিছনে পড়ে যাচ্ছিল, তবে লিন তাকে ধরে ফেলে। লিন বলে, বস তুমি এখানে? এটা শুনে মিলি খুবই লজ্জা পাইতে থাকে। এরপর স্যুপ খেয়ে লিন মিলিকে প্রশংসা করে, যদিও স্যুপটা খুবই বাজে হয়েছিল। মিলি এখানে তার বান্ধবীর কচ্ছপ দেখে বলে, এটা এখনো ফ্যাংয়ের কাছে আছে? লিন বলে, হ্যাঁ, ওরা দুজন ডিল করে নিয়েছে, কচ্ছপটি 1 মাস ফ্যাংয়ের কাছে থাকবে আর 1 মাস মিনের কাছে। মিলি বলে, ওরা একটা আজীব লোক তাই না? ঝগড়া করতে করতে রোমান্স করা শুরু করে দেয়। আচ্ছা তুমি নিজের খেয়াল রেখো, আমি একজনের সাথে মিট করতে যাচ্ছি। তখন লিন মিলির হাতে তার ভাই জিনের ইনভিটেশন কার্ড দেখে তাকে টান মেরে নিজের কাছে বসায় আর বলে, প্লিজ তুমি যেও না। মিলি বিষয়টা বুঝতে পারে আর বলে, তুমি ওই ছেলের সাথে আমাকে দেখা করতে দাও না কেন? লিন বলে, কারণ আমি ওই ছেলেকে লাইক করি না। মিলি বলে, আমি যার সাথে দেখা করি না কেন এটাতে তোমার কি, তুমি শুধুমাত্র আমার সেক্রেটারি। এটা বলে সে চলে যায়। এরপর আমরা জিন আর মিলিকে একসাথে দেখি। মিলি জিনকে বলে, আচ্ছা তোমার একটা পেন্টিং এ আমি নাগরদোলার পেন্টিং দেখেছিলাম, ওটার কি কোনো স্পেশালিস্ট আছে? জিন বলে, ছোট থাকতে আমি একবার একটা মেয়ের সাথে নাগরদোলায় উঠে খুবই এনজয় করছিলাম, তখন হঠাৎ নাগরদোলা খারাপ হয়ে গিয়েছিল। বহু সময় ধরে আমরা উপরে ফেসে গিয়েছিলাম, ওই মেয়েটা আমাকে প্রোটেক্ট করেছিল। মিলি বলে, আচ্ছা তাহলে ওই ছেলেটা তুমি ছিলে? আমি তো মনে করেছিলাম ওটা লিন ছিল। জিন বলে, হ্যাঁ ওটা লিন না, আমিই ছিলাম। আর তুমি কি জানো লিন আমার ছোট ভাই? এটা শুনে মিলি তো অবাক হয়ে যায় আর বলে, তুমি সত্যিই বলছো লিন তোমার ছোট ভাই? জিন বলে, হ্যাঁ। এরপর আমরা মিলিকে অফিসে দেখি, সে বসে বসে এসব ভাবছিল আর মনে মনে বলে, লিন জিনের ছোট ভাই, তাহলে সে জিনকে পছন্দ করে না কেন? এরপর ডিপার্টমেন্টের সবাই লিনকে কল করে আর বলে, আমরা হাইকিং করতে ট্যুরে যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যাবে? এটাতে লিন রাজি হয়ে যায়। পরে যখন এই কথা মিলি জানতে পারে তখন সে খুবই রেগে যায় আর বলে, ও তো অসুস্থ, এখনই হাইকিং করতে কিভাবে যাচ্ছে? এরপর আমরা দেখি মিলিও তাদের পিছু পিছু হাইকিং এ পৌঁছে গিয়েছে। সবাই মিলে বহু সময় হাইকিং করার পর সবাই অনেক টায়ার্ড হয়ে যায় আর হাঁটতে পারছিল না। লিন বলে, সবাই টায়ার্ড হয়ে গিয়েছে, এখন সবাই একটু বিশ্রাম করা উচিত। মিলি বলে, আমি ক্লান্ত হয়নি, তোমরা কেউ ক্লান্ত হলে রেস্ট করতে পারো, আর যারা ক্লান্ত হওনি তারা আমার সাথে আসো। তবে তার সাথে কেউ যায় না, এজন্য লিন তার সাথে যায়। আরো কিছুটা উপরে যাওয়ার পর মিলি বলে, আমরাও একটু রেস্ট করে নিই। ওই সময় মিলিকে জিন কল করে আর তাকে ডিয়ার মিলি বলে ডাকে। এত ফাস্ট সে তাকে এমন আদর করে ডাকছে, এটা মিলির কাছে পছন্দ হয় না, এজন্য মিলি বলে, আমি বিজি আছি। এটা বলে সে কলটা কেটে দেয়। ওই সময় একটা সাপ লিনের উপরে ঝাঁপ দিয়ে লিনকে বাইট করে দেয়। এটা মিলি দেখতে পেয়ে লিনকে নড়াচড়া করতে মানা করে এবং সে তার মুখ দিয়ে বিষ তুলে ফেলে। এটা লিনের কাছে অনেক বেশি স্পেশাল ফিল হয়। একটু পরে লিন মিলিকে বলে, তুমি জেনে গিয়েছো তাই না জিন আমার বড় ভাই? মিলি বলে, হ্যাঁ, তবে তুমি আমার কাছে কেন লুকিয়েছিলে? লিন বলে, কারণ আমি চেয়েছিলাম তুমি ছোটকালের ওই নাগরদোলার কথা ভুলে যাও, ওটা শুধুমাত্র একটা পাস্ট ছিল। মিলি বলে, আমি ওই ঘটনার কথা এজন্য ভুলতে চাইতাম না, কারণ আমি আগে মনে করতাম নাগরদোলার ভিতরে আমার সাথে তুমিই ছিলে। এটা শুনতে লিন তাকে কিস করে দেয়। মিলিও লিনকে ভালোবাসে, এজন্য সে কিস ব্যাক দিতে থাকে। এরপর রাত্রে আমরা সবাইকে ডিনারে দেখি। এখানে লিন মিলিকে ড্রিঙ্কস করতে মানা করে কারণ সে খুব তাড়াতাড়ি ড্রাং হয়ে যায়। মিলি বলে, তুমি চিন্তা করো না, আমি আমার লিমিট জানি, আমি ড্রাং হব না। তবে একটু সময়ের ভিতর মিলি পুরাই মাতাল হয়ে পাগলামি শুরু করে দেয়।
রুমে যাওয়ার সময় টাল্লু মিলিকে লিন সামলে নিয়ে যাচ্ছিল, তখন মিলি বলে সবাই শোনো, আমি কিন্তু লিনকে ভালোবাসি। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর লিন মিলিকে রুমে নিয়ে শোয়াই দেয়। মিলি ড্রাং হয়ে বলে তুমি আমার সাথে ঘুমাও। ওই সময় লিনের কাছে তার এক্স গার্লফ্রেন্ড জিয়ার কল আসে আর বলে আমাকে ক্ষমা করে দাও, আমি টাকার লোভে তোমাকে ছেড়ে গিয়েছিলাম। লিন বলে আমি তোমাকে ভুলে গিয়েছি, তুমি আমাকে আর কল করবে না, এটা বলে কল রেখে দেয়। যখন সে পিছনে তাকায় তখন দেখে জিয়া তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। ওদিকে রুমের ভেতর মিলি লিনের সাথে যে কিস করেছিল ওটার কথা কল্পনা করে আর তার ঘুম ভেঙে যায়। ঢুলতে ঢুলতে সে জানালার কাছে গেলে লিনকে জিয়ার সাথে দেখে ফেলে এবং তার খুবই খারাপ লাগে। জিয়া বলে প্লিজ তুমি আবারও আমাকে অ্যাকসেপ্ট করে নাও, আমি অ্যাব্রোটে গিয়ে টাকার লোভে পড়ে গিয়েছিলাম। লিন বলে আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না, এটা বলে সে চলে যাচ্ছিল। তখন জিয়া পিছন থেকে তাকে জড়িয়ে ধরে আর বলে এখন তুমি ছাড়া আমার আর কেউই নেই। ভেতর থেকে মিলি এসব দেখে তার দিল কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। ভালোবাসা শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছে এবং সে লিন আর জিয়াকে একটা রুমে যেতে দেখে এতটাই হার্ট হয়ে যায় যে সে ওই রাত্রেই ওখান থেকে চলে যাওয়ার ডিসাইড করে। লিন জিয়াকে রুমটা দেখিয়ে দিয়ে মিলির রুমে আসে, তবে সে মিলিকে কোথাও পায় না। সে মিলিকে বারবার কল করে, তবে মিলি তার কলও ওঠায় না। এরপর সে মিলির ড্রাইভারকে কল করে, তখন ড্রাইভার বলে জি স্যার, আমি মিলি ম্যামকে বাসায় দিতে নিয়ে যাচ্ছি। এরপর লিন মিলিকে মেসেজ করে বলে তুমি চলে যাচ্ছ, এটা আমাকে তো একবার বলতে পারতে। মিলি রেগে বলে তোমাকে কেন বলবো, তুমি সেক্রেটারির মতো থাকো, আর তুমি তো মনে হয় সমস্ত অসহায় মেয়ের বয়ফ্রেন্ড। এটা শুনে লিন বুঝতে পারে মিলি হয়তো তাকে জিয়ার সাথে দেখে নিয়েছে। তাই বলে আজকের পর থেকে আমি তেমন কোনো কাজ করব না যেটাতে তোমার রাগ হয়, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। এই মেসেজটা দেখে মিলি তো পুরাই শকড হয়ে যায়। এদিকে লিন দৌড়ে তার কার নিয়ে মিলির সাথে দেখা করার জন্য চলে যায় এবং মিলির সাথে কাটানো স্পেশাল সমস্ত মোমেন্টের কথা কল্পনা করতে থাকে। ওদিকে মিলি বলে লিন তার এক্সের সাথে রুমে গিয়েছিল, আবার আমাকেও প্রপোজ করছে কি জন্য। তখন ড্রাইভার বলে ম্যাম লিন তো ওই মেয়েটার সাথে রুমে গিয়েছিল না, রুম কম পড়ে গিয়েছিল, এজন্য লিন একা একা বাইরে বসে রাত কাটিয়েছিল। এটা শুনে মিলি বুঝতে পারে সে লিনকে নিয়ে হুদায় ভুল বুঝছে, তাই সে ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে। এরপর দুজনের গাড়ি একে অপরের সামনে এসে দাঁড়ায়। তারা দুজন গাড়ি থেকে নেমে একে অপরকে ভয়ানক রোমান্টিক নজরে দেখতে থাকে। মিলি বলে তুমি একটু আগে কি বলছো। লিন পুনরায় বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। এটা বলে সে মিলিকে কিস করতে শুরু করে আর বলে আমি কখন কিভাবে তোমার প্রেমে পড়ে গিয়েছি এটা আমি নিজেও জানি না। এটা শুনে মিলিও তাকে কিস করতে থাকে। বাসায় যাওয়ার পর মিলিকে রুমের ভেতর খুবই হ্যাপি দেখি। সে লিনকে কল করে আর বলে আমি তোমার ভয়েস শোনার জন্য তোমাকে কল দিলাম। লিন বলে একটু আগেই না আমরা দেখা করলাম, তুমি এমন চিপকানো গার্লফ্রেন্ড হবে এটা তোমার জানাই ছিল না। মিলি বলে কেন, তুমি কি আফসোস করছো নাকি। লিন বলে জানালা খুলে দেখো। মিলি জানালা খুলে দেখে লিন বাহিরে দাঁড়িয়ে আছে। লিন বলে একটা সত্যি কথা বলি, আমি তোমার থেকে বেশি চিপকাই থাকা বয়ফ্রেন্ড। মিলি বাইরে ছুটে যায় আর বলে তুমি ভিতরে আসো না কেন। লিন বলে ভিতরে গেলে দুজনই নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমি এত ফাস্ট না, আস্তে আস্তে তোমার কলেজে যেতে চাই। এটা শুনে মিলির কাছে অনেক ভালো লাগে। এর পরের সিনে আমরা দেখি মিলি তার বান্ধবীর সাথে সবকিছু শেয়ার করে। মিন বলে ও ভেতরে আসেনি, এর মানে ওর মনে হয় মেশিনে কোনো সমস্যা আছে। মিলি বলে আরে না পাগলি, সত্যি কথা বলতে আমি তো ওর মেশিন দেখেই প্রেমে পড়েছি। মিন বলে কিভাবে দেখছিস। মিলি বলে কেন, আমরা একদিন লুকিয়ে তোর কচ্ছপ আনতে গিয়েছিলাম না, ওই দিন আমি লিনের মেশিন দেখে ফেলেছিলাম, অনেক সুন্দর। এটা শুনে মিন আর মিলি দুজনই হাসতে থাকে। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে, করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। ওয়েল, পরের দিন মিলি অফিসে গিয়ে পুরাই চেঞ্জ বিহেভ করে, সবার সাথে খুবই সুইট ভাবে কথা বলে। এটা দেখে সবাই তো পুরাই অবাক, ভাবতে থাকে এটা কি সত্যি আমাদের বস মিলি। এরপর মিলি তার অফিস রুমে গিয়ে লিনকে ডাকে এবং ভাবতে থাকে রোমান্টিক কিছু করতে হবে। তবে লিন তার আঙ্গুলের ইশারা বুঝতে পারে না, এজন্য লিনকে বাইরে পাঠিয়ে দেয়। একটু পর মিলি লিনকে অন্য একটা কলিগের সাথে দেখে খুবই জেলাস ফিল করে। এরপর সে লিনকে ডেকে বলে তুমি ওই মেয়ের সাথে কি করছিলে, ওই মেয়ে তো অর্ধেক ল্যাংটা। লিন বলে বস এখানে আমি শুধুমাত্র তোমার সেক্রেটারি, আর ওই মেয়েটা তো পুরাই কাপড় পরে এসেছে। এরপর একটা মিটিং চলছিল, মিটিং এ লিনের কোনো মনোযোগই ছিল না, তার বান্ধবীর সাথে সে চ্যাট করছিল। মিন তাকে পুনরায় মেসেজ করে বলে আমার কেন জানি মনে হচ্ছে তোর বয়ফ্রেন্ডের ম্যাশিংয়ে সত্যিই ডিস্টার্ব। এটা দেখে মিলি হঠাৎ মিটিং এর ভিতরে চিল্লায় ওঠে আর বলে এটা হতেই পারে না। সবাই ভাবতে থাকে ম্যামের কি হলো, ম্যামের কি মাথা খারাপ হয়ে গেল নাকি। এরপর মিলিও সন্দেহ করতে থাকে সত্যিই কি লিনের ইঞ্জিনের সমস্যা থাকতে পারে। এটা জানার জন্য সে তার বান্ধবী মিনের কাছে যাচ্ছিল, কারণ মিন নুনু বিশেষজ্ঞ ডক্টর।
লিন তার সাথে যেতে চায়, তবে মিলি বলে আমি একটা পার্সোনাল কাজে যাচ্ছি, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। মিলি চলে গেলে লিন ও ম্যানেজারকে কল করে বলে আজ আমি ছুটি নিচ্ছি। একটু পর মিলি মিনের কাছে পৌঁছে যায় এবং তাদের মুখের এক্সপ্রেশন দেখার মতো ছিল। এদিকে ওই হসপিটালে লিন তার বন্ধু ফ্যাংয়ের সাথে দেখা করতে আসে আর বলে আমাকে একটু রোমান্টিক কিছু শিখিয়ে দে। এপাশে মিন মিলিকে বলে তুই এখানে একটু ওয়েট কর, আমি এগুলো ফটোগ্রাফ করে আসছি, আমার জিনিসের জন্য টাচও করবি না। এদিকে ফ্যাং এখানে মিনকে দেখে ফেলে পেট ব্যথার বাহানা করে লিনকে বসতে বলে ওয়াশরুমে পালাতে ছুটে যায়। লিন ওখানে বসে মিলির কথা কল্পনা করে, তারা দুজন একে অপরের সাথে খুবই রোমান্টিক হচ্ছে, একে অপরের অনেক ক্লোজে চলে আসছে। পাশের রুমে মিলিও বসে একই কল্পনা করছিল, গাড়ির ভিতর সে আর লিন দুজন মিলে খুবই ক্লোজে আসছে। তখন ভুল ক্রমে মিলি নেক্সট পেশেন্টের বাটন চেপে ফেলে। বাইরে নার্স লিনকে বসানো পেয়ে তাকে পেশেন্ট মনে করে জোর করে রুমের ভিতরে নিয়ে যায়। ভিতরে গিয়ে লিন আর মিলি একে অপরকে একসাথে দেখে পুরো শকড হয়ে যায়। একটু পর আমরা তাদেরকে বাইরে দেখি। মিলি বলে তুমি এখানে কি জন্য এসেছিলে? লিন বলে আসলে আমি ফ্যাংয়ের কাছ থেকে রোমান্টিক আইডিয়া নিতে এসেছিলাম। এটা শুনে মিলি তার বান্ধবীর কথা কল্পনা করে। তার বান্ধবী মিন তাকে বলেছিল ফ্যাং এতটাই মেন্টাল ছেলে যে আমাকে প্রপোজ করার দিন সে কেকের উপর 20টা মোমবাতি জ্বালিয়ে রেখেছিল। এসব ভেবে মিলি মনে মনে ভাবে লিনও আমার সাথে এমন করে কিনা, কারণ সে তো ফ্যাংয়ের কাছ থেকে আইডিয়া নিয়ে এসেছে। তাই সে ভয় ভয় বলে আমাদের আর কোনো রোমান্স টোমান্স লাগবে না, তুমি আমার সাথে থাকলে আমি হ্যাপি। এরপর তারা দুজন একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়। ডিনার শেষে একটা স্টাফ তাদের ফটো তুলে নেয় আর বলে এখানে যে কাপড়রা আসে সবার একটা করে ফটো রাখা হয়, আপনাদেরটা কি রাখতে পারি? তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে একসাথে হ্যাঁ বলে দেয়। তারা দুজন ওই রেস্টুরেন্ট থেকে যাওয়ার পর ওই রেস্টুরেন্টে অফিসের কলিগরা ডিনারে আসে আর এসে তাদের চোখ পড়ে লিন আর মিলির ওই ফটোর উপরে। তারা অবাক হয়ে যায় আর বলে সেক্রেটারি লিন আর প্রেসিডেন্ট মিলির ভিতর কি চলতেছে। এদিকে মিলি আর লিন যখন যাচ্ছিল তখনই সামনে লিনের এক্স চলে আসে আর বলে তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। লিন মিলিকে বলে তুমি একটু বাসায় চলে যাও, আমি এসেই তোমার সাথে দেখা করছি। এটা শুনে মিলি চলে যায়। এরপর এক্স জিয়া লিনকে ওই বাসায় নিয়ে যায় যেখানে তারা একসাথে থাকতো এবং এসব দেখিয়ে লিনকে ইমোশনাল করার চেষ্টা করে। লিন বলে তুমি টাকার লোভে আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আবার যখন জানতে পারছো আমার বাবা বড় লোক তখন তুমি আবারও আমার কাছে ব্যাক আসার প্ল্যান করছো। তবে তুমি এটা ভুলে যাও, এটা কখনো সম্ভব না। জিয়া বলে আমি জানি 3 বছর আগে তুমি কেন মিলির অ্যাসিস্ট্যান্ট হয়েছিলে। মিলি যখন তোমার ব্যাপারে সমস্ত সত্য জানতে পারবে তখন তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এরপর লিন ওখান থেকে চলে আসে এবং 3 বছর আগের ঘটনা কল্পনা করে। 3 বছর আগে লিন ইন্টারনেটে মিলির কোম্পানির খুবই খারাপ অবস্থা দেখে তার সেক্রেটারি হয়ে সমস্ত ঠিক করার ডিসাইড করে। ফ্যাং বলে তুই কি এই মেয়েকে চিনিস? লিন বলে হ্যাঁ, আমি এই মেয়েটাকে ছোটকাল থেকেই চিনি। বর্তমানে লিন বলে এসব মিলিকে বলে দেওয়া ঠিক হবে না, হয় দেরি হলে সমস্যা হয়ে যাবে। তাই সে ছুটে মিলির কাছে যাচ্ছিল এগুলো বলার জন্য। মিলি লিনকে দেখে বাইরে আসে। লিন বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। লিন কিছু বলার আগেই মিলি তাকে কিস করে আর বলে এত তাড়াহুড়ো করে কিছু বলতে হবে না, তোমার যখনই বলতে ইচ্ছা হয় তখনই বলো, আমি কিছুই মনে করব না। এটা শুনে লিন খুশি হয়ে মিলিকে জড়িয়ে ধরে। এরপর লিন মিলিকে বাই বলে ওখান থেকে চলে যায়। ওই সময় মিলিকে জিন কল করে আর বলে তোমার সাথে আমার কিছু কথা আছে, কালকে দেখা করো। পরের সিনে আমরা দেখি লিন শুয়ে একটা স্বপ্ন দেখছিল। সে আর তার ভাই জিন একটা পার্কের ভিতরে দাঁড়িয়েছিল। তার ভাই জিন ওখান থেকে চলে যায়। তখন লিন একটা মেয়েকে তার মায়ের জন্য কান্না করতে দেখে তার হাতে একটা ক্যান্ডি দেয়। এরপর লিন মেয়েটিকে নিয়ে একটা রাইডে ওঠায়, তবে রাইডটা খারাপ হয়ে যায়। তখন মেয়েটা লিনকে সান্ত্বনা দেয়। ওই সময় নিচে দাঁড়িয়ে একটা ছেলে হাসছিল আর চাচ্ছিল আমি যেন মারা যাই। ওটা আর কেউ না বরং আমার নিজের ছোট ভাই ছিল। এই গল্প জিন মিলিকে শোনাচ্ছিল। বলে ছোট থাকতে আমার শরীর তেমন ভালো থাকতো না, এজন্য আমার বাবা মা আমাকে ভালোবাসতো না, আমার ভাইকে ভালোবাসতো কারণ ও খুবই হেলদি ছিল। এদিকে লিন ঘুম থেকে উঠে কল করে জানতে পারে মিলি তার ভাই জিনের কাছে গিয়েছে, তাই সে তখনই ওদিকে রওনা দেয়। ওদিকে মিলি চলে যাচ্ছিল, তবে জিন মিলিকে আটকায় আর তার হাত ধরে বলে আমি তোমাকে ভালোবাসি। মিলি তার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে আর বলে আমি তোমাকে ভালোবাসি না, আমার বয়ফ্রেন্ড আছে। জিন বলে এর মানে তুমি আমার ওই শয়তান ভাইকে পছন্দ করো তাই না, তুমি ওকে ভুলে যাও, আমি তোমার জন্য পারফেক্ট। তখনই ওখানে লিন চলে আসে এবং জিনের কাছ থেকে মিলির হাত ছাড়ায়। ওই সময় জিন লিনকে একটা থাপ্পড় মেরে নিচে ফেলে দেয়। এটা দেখে মিলি এতই রেগে যায় যে সে জিনকে কষে একটা থাপ্পড় মেরে তাকেও নিচে ফেলে দেয়। বলে আমার কোনো যায় আসে না, তুমি কে আর সে কে, তোমার সাহস কিভাবে হয় আমার জানকে মারার। এরপর সে লিনের হাত ধরে ওখান থেকে নিয়ে চলে আসে। লিন মিলিকে নিয়ে ওই পার্কে যায় এবং ওখানে গিয়ে সে মিলিকে একটা ক্যান্ডি দেয় যেমনটা সে ছোটবেলায় দিয়েছিল।
এরপর তাকে নিয়ে রাইডে ওঠে। ওখানে লিনের ভয় লাগছিল। মিলি ছোটবেলার মতো তাকে প্রোটেক্ট করে এবং মিলি বুঝতে পেরেছে ছোটবেলায় তার সাথে রাইডের জিন ছিল না, বরং লিন ছিল। লিন তাকে প্রপোজ করবে, এজন্য আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল। বহু বেলুন উড়ে আকাশে যায় আর এটা দেখে মিলি তো সারপ্রাইজড। লিন বলে, মিলি আমি তোমাকে জন্মের ভালোবাসি। এটা শুনতেই মিলি লিনকে খুবই রোমান্টিক ভাবে কিস করতে থাকে। এভাবে কিছু সময় তাদের ভিতর রোমান্স চলতে থাকে। খানিকটা পর যখন তারা এখান থেকে চলে যাচ্ছিল তখন লিন বলে, আমি তোমাকে কিছু একটা বলতে চাই। মিলি বলে, তুমি এটা বলতে চাও তাই না যে তুমি সাধারণ একটা সেক্রেটারি হয়ে এত বড় পার্ক কিভাবে খালি রেখেছো? লিন অবাক হয়ে বলে, তুমি প্রথম থেকে আমার ফ্যামিলি এবং আমার সম্পর্কে জানতে? মিলি বলে, হ্যাঁ, 3 বছর আগে যখন তুমি আমার কোম্পানিতে সেক্রেটারি জব করতে এসেছিলে তখন আমি তোমার পুরো পরিচয় বের করে নিয়েছিলাম যে তুমি লি গ্রুপ কোম্পানির মালিক এসেছিলে। ওই সময় আমার কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তুমি আমার কোম্পানিতে এসে আমাকে বহু হেল্প করেছো। আমি তোমার কথা বাবাকেও সব বলেছি। লিন অবাক হয়ে সবকিছু শুনছিল। তখন মিলি তাকে কিস করে দেয় আর বলে, তুমি যেই হও না কেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মিলিকে বাসায় পৌঁছে দিয়ে লিন বলে, আমার আজ বাসায় যেতে ইচ্ছা করছে না। মিলি বলে, চাইলে তুমি এখানে থেকে যেতে পারো। এটা বলে সে হাসতে হাসতে ভিতরে ছুটে যায়, মানে সে লিনকে থাকার অনুমতি দিয়েছে। তবে মিলি ভিতরে গিয়ে দেখে তার মা এসেছে। মিলি তার মাকে বাসায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে, ততক্ষণে ওখানে লিনও ভিতরে চলে আসে। মিলির মা তখন বলে, আমি তোমার জন্য বহু ছেলে দেখে রেখেছি, তুমি একটাকে সিলেক্ট করে নিও। তখন লিন সাহস করে বলে, আন্টি আমরা দুজন রিলেশনশিপে আছি। মিলিও তার মাকে বলে দেয়। এটা শুনে মিলির মা বলে, তুমি আমাকে পাগল বানাচ্ছো তাই না? তুমি সেক্রেটারি লিনের সাথে প্ল্যান করে আমাকে বোকা বানাচ্ছো। কাপল হলে তোমরা দুজন দুজনের হাত ধরে থাকতে, দুজনকে কিস করতে। কই, আমি তো কখনো দেখিনি। তখন তারা দুজন দুজনের হাত ধরে আর মিলি লিনকে কিস করে দেয়। এবার তার মা বিশ্বাস করে আর যাওয়ার আগে মিলিকে রোমান্সের ইশারা করে যায়। এখন ডিয়ার তুমি বলো, তুমি যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে বাসায় নিয়ে আসতে তাহলে তোমার মা তোমাকে কিসের ইশারা করতো? সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। তারা দুজন আজ বহু খেলা করবে। তবে ওখানে 2টা আপদ চলে আসে, মিন আর ফ্যাং। দুজন বলে, আমরা আর ঝগড়া করব না, আমরা বিয়ে করার প্ল্যান করেছি। মিলি তো বিরক্ত হয়ে রুমে ঘুমাতে চলে যায় আর লিন তাদের দুজনকে ভূগোল বুঝিয়ে বাসা থেকে বিদায় করে। এরপর লিন মিলির রুমে যায় এবং মিলি তখন ঘুমানোর নাটক করছিল। লিন তার ব্ল্যাঙ্কেট ঠিক করে কিস করে চলে যাচ্ছিল, তখন মিলি তাকে আটকে ধরে। এরপর তাদের দুজনের ভিতর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, মানে তারা দুজন একে অপরকে কিস করতে থাকে এবং ফাইনালি মিলি টেস্ট করে নেয় যে লিনের মেশিন স্টার্ট হয় কিনা। সকালে তাদের দেখে আমরা বুঝতে পারি রাত্রে সবকিছু হয়ে গিয়েছে এবং মিলি তো খুবই শরম পাইতে থাকে। লিন মিলিকে খুবই যত্ন করে তার জন্য ব্রেকফাস্ট রেডি করে। পরের দিন অফিসে যাওয়ার পর সবাই জেনে যায় লিন প্রেসিডেন্ট মিলির সাথে রিলেশনে আছে। একটু পর মিলি আসে এবং সে নতুন একটা সেক্রেটারি হায়ার করেছে, তাকে সবার সাথে ইন্ট্রোডিউস করায়। নতুন সেক্রেটারি ছেলেটিকে দেখে লিন তো প্রচন্ড জেলাস ফিল করতে থাকে। মিলি নতুন সেক্রেটারির হাতে কফি খেয়ে প্রশংসা করলে লিন তো এবার ফেটে যায়। এরপর লিন জানতে পারে মিলি নতুন সেক্রেটারির সাথে বিজনেস ট্রিপে যাবে, তাই সে রেগে মিলিকে কল করে। মিলি তার রাগ দেখে অবাক হয়ে যায়, এটা লিন নাকি অন্য কেউ। তখনই তার বাসায় লিন চলে আসে। মিলি বলে, সেক্রেটারি তুমি এখানে কি করতে এসেছো? লিন বলে, ওই আমি তোমার সেক্রেটারি হই তাই না? মিলি বলে, বাবা তুমি এত বেশি জেলাস ফিল করতে পারো, এটা তো আমার জানাই ছিল না। পরে লিন মিলিকে কোলে তুলে বেডরুমে নিয়ে যায় এবং আজও তারা দুজন খুবই রোমান্টিক হয়ে যায় এবং ইন্টিমেটও হয়ে যায়। পরের দিন মিলি একটা বিজনেস ট্রিপে যাচ্ছিল। লিন তাকে এয়ারপোর্টে এগিয়ে দিয়ে আসে এবং বলে, তুমি তাড়াতাড়ি চলে আসবে, আমি কিন্তু তোমাকে অনেক বেশি মিস করব। মিলি চলে যাওয়ার পর লিনের তো কিছুই ভালো লাগে না, সে মিলিকে ছাড়া সময়ই পার করতে পারছিল না। এভাবে বহু কষ্টে 2 দিন পার হয়। আজ মিলি বাসায় আসবে, এই জন্য লিন আগে থেকে বাসার সামনে তার জন্য ওয়েট করছিল। মিলি এসে প্রথমে তার কপালে কিস করে এবং পরে তার লিপসে। ওয়েল ডিয়ার, পরের সিনে আমরা দেখি লিনের মা মিলিকে দেখা করতে বলে। মিলি লিনের মায়ের সাথে দেখা করতে যায়, এটা কিন্তু লিন জানে না। মিলির মা বলে, তুমি লিনকে ব্রেকআপ করে দাও, না হয় আমার বড় ছেলে তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে। উপরে তাকালে সে দেখে জিন তার জন্য পুরাই মাতলামি শুরু করে দিয়েছে। মিলি তখন বলে, আমি কিন্তু সব জানি, ছোট থাকতে লিন অসুস্থ ছিল, এজন্য আপনারা লিনকে একটুও কেয়ার করতেন না এবং ছোট থাকতে জিন লিনকে মেরেই নিজেই কান্না করত আর আপনারা লিনকে পাগল মনে করে তাকে বন্দি করে রাখতেন। সেও তো আপনাদের ছেলে, তাকে একটু ভালোবাসেন, তাকে তো আপনারা এখনো ভালোবাসেন না, জিনকে নিয়ে পড়ে থাকেন। এটা বলে মিলি ওখান থেকে চলে যায়। কয়েক ঘন্টা পর লিনের বাবা মা লিনের সাথে দেখা করে তাকে সরি বলে। লিন বলে, আমার কোনো অভিযোগ নেই। ওদিকে মিলি বাসায় গিয়ে টেনশনে পড়ে যায়, লিন তার বাবা মায়ের কথা শুনে আমাকে ব্রেকআপ করে চলে যায় কিনা।
একটু পর লিন তার কাছে আসে, সে সাথে করে লাগেজ নিয়ে এসেছে। এজন্য মিলি মনে করে লিন তাকে ব্রেকআপ করে এখান থেকে চলে যাবে। তবে লিন এখানে বলে, আজ থেকে আমি কি তোমার বাসায় থাকতে পারি? এটা শুনে মিলি তো একদম অবাক হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখি লিন তার বাবা মাকে বলে, আমি আমার ভাইয়ের জন্য সবকিছু স্যাক্রিফাইস করেছি, তবে এবার আমি মিলিকে ছাড়তে পারবো না। তখন তার বাবা মা বলে, মিলি খুবই ভালো একটা মেয়ে, ও আমাদের চোখ খুলে দিয়েছে। তার বাবা বলে, আমরাও চাই তুমি মিলির সাথে অনেক খুশি থাকো, আর আমরাও তোমাকে অনেক বেশি ভালোবাসি। লিন তার বাবা মায়ের কাছ থেকে এত ভালোবাসা এবং কেয়ারের কথা এই ফার্স্ট টাইম শুনলো, এজন্য সে অনেক বেশি খুশি হয়ে যায়। বর্তমানে মিলি লিনের সাথে থাকবে এটা জেনে মিলি তো খুবই খুশি হয়ে লিনকে জড়িয়ে ধরে। এর পরের সিনে আমরা দেখি লিনের ভাই জিন অ্যাব্রোড চলে যাচ্ছিল, তখন সে লিনের সাথে একটু দেখা করতে চায়। লিন তার সাথে দেখা করতে গেলে জিন তাকে জড়িয়ে ধরে বলে, ভাই আমাকে ক্ষমা করে দিও, আমি ছোট থাকতে তোমার উপর অনেক অত্যাচার করেছি। লিন তার ভাইকে মাফ করে দেয় আর বলে ওখানে পৌঁছে আমাকে কল করবে। এরপর আমরা মিন আর ফ্র্যাঙ্ককে দেখি, তারা বিয়ের কাপড় চুজ করার জন্য লিন আর মিলিকে নিয়ে আসে। মিলি নিজেই একটা বিয়ের ড্রেস পরে বাইরে আসে, আর তাকে এত বেশি কিউট লাগে যে লিন তার দিক থেকে চোখই সরাতে পারছিল না। ফাইনালি মিন আর ফ্যাংয়ের পুনরায় বিয়ে হয়ে যায় এবং তারা আর কখনো আলাদা হবে না। কিছুদিন পরের সিন দেখি, আজ লিন আর মিলির বিয়ে হচ্ছে। তারা দুজন একে অপরকে পেয়ে অনেক বেশি খুশি ছিল। তারা দুজন একে অপরকে খুবই রোমান্টিক ভাবে কিস করে, আর এই কিউট মোমেন্টের সাথে আমাদের আজকের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ডিয়ার, তোমার সেই কমেন্টের কথা মনে আছে তো? আর আমরা কিন্তু 5 লাখ ফ্যামিলির খুবই কাছাকাছি, তাই যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও। এবং আজকের ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো ডিয়ার, ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো রোমান্টিক ড্রামার এক্সপ্লোশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।